আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা টেলিটক সিম কিনতে আগ্রহী, যে তারা বাসায় বসে টেলিটক সিম পেতে চান। যে আপনার প্রত্যন্ত অঞ্চল থাকতে পারে, সেখানে আপনি কীভাবে আপনার টেলিটক সিম বাসায় পাবেন ডেলিভারি, হোম ডেলিভারিতে, সেটা কীভাবে করতে পারবেন সেটাই দেখো আজকের ভিডিওতে। সেজন্য অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। সেটার জন্য আপনি টেলিটক.com ভিডিও ওয়েবসাইট যেটা রয়েছে, ওনাদের মেইন যে ওয়েবসাইটটা রয়েছে টেলিটকে, সেই ওয়েবসাইটে আমরা চলে যাব। সেই ওয়েবসাইটটা আসার পরে এই লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে নিতে পারবেন। তখন এখানে টেলিটক বাংলাদেশ এই অপশনতে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে আপনার সামনে এরকম দেখা যাবে। মোবাইল হলে একটু নিচে নিচে দেখা যেতে পারে, তখন আপনি নিচের দিকে পাবেন যে অনলাইন সিম সেল, এই অপশনটাতে চলে যাবেন। এই অনলাইন সিম সেলে চলে যাবেন। যাওয়ার পরে আপনি এখান থেকে নিচের দিকে যাবেন। এখানে 3টা সিম কিন্তু ওনারা অনলাইনে সেল করতেছে। এখানে শুধু টেলিটক সিম, প্রিপেড সিম, এটা জেনজেট, আর টেলিটক কর্পোরেট সিম। এখন আমরা যেই সিমটা নিব, অর্থাৎ আমাদের প্রথমে যেই সিমটা দরকার, যে আমাদের হোম ডেলিভারি, যেটা এই যে লেখা আছে হোম ডেলিভারি সেলফ অফিস পিক আপ, মানে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন অথবা আপনার অফিস থেকেও নিতে পারবেন। আর এটার জন্য আপনি এটা ওপেন করার সাথে সাথে 40 মিনিট এবং 15 জিবি ডাটা পাবেন। সেটা আপনি কীভাবে অর্ডার করবেন? অর্ডার করার জন্য এখান থেকে অর্ডার নাও যে অপশনটা আছে, এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে আপনার সামনে 2টা পিক আপ পয়েন্ট আসবে, অর্থাৎ আপনি হোম ডেলিভারি নিতে পারেন অথবা পোস্ট অফিস থেকেও নিতে পারেন, যে আপনার যে পোস্ট অফিস আছে সেখান থেকে নিতে পারবেন চাইলে। আর এইটা যে সিস্টেমটা, এই যে পাইলটিংটা হিসাবে রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, এই 3টা জেলায় কিন্তু মোটামুটি এখন এইটা চালু হয়েছে। আস্তে আস্তে সমগ্র বাংলাদেশে চালু হয়ে যাবে। এখন হলে এই 3টা জেলার মানুষ নিতে পারবেন, এটা বলে দিলাম। তারপর এখন আমরা যেহেতু হোম ডেলিভারি নেব, সেহেতু আমরা হোম ডেলিভারিতে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এবার আমি আমাদের ডিভিশনটা আমাদের সিলেক্ট করে দিতে হবে। আমি এভাবে রাজশাহী ডিভিশন, তারপর আমি এভাবে ডিস্ট্রিক্টটা, তারপর এখান থেকে যে থানাটা আছে থানাটা সিলেক্ট করে নিব, এবং আমাদের পোস্ট কোড যে এরিয়াটা সেটা কিন্তু অটোমেটিক চলে আসছে, সেটা আমরা দিয়ে দিব। এগুলো হয়ে গেলে আমরা কন্টিনিউ প্রেস করে নিব। কন্টিনিউ প্রেস করার পরে এইভাবে সিমের নাম্বারগুলো দেখা যাবে। তখন যদি আপনার এই সিমের নাম্বারগুলো চয়েস না হয়, আপনি এখান থেকে রিফ্রেশ বাটন পাবেন। একটু রিফ্রেশ করলে আবার নতুন নাম্বার চলে আসবে। আপনার যতক্ষণ পছন্দ না হয় তত কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন। এখান থেকে আপনার যে নাম্বারগুলো চয়েস হয় সেগুলো নেবেন। আমার এই নাম্বারটা চয়েস হলো, আমরা এটা সিলেক্ট করে নিলাম। তারপর আপনি আবারও কন্টিনিউতে প্রেস করে নেবেন। কন্টিনিউতে প্রেস করার পরে এবার আপনার কী করতে হবে? এখান থেকে আপনার ফুল ডাটা আপনাকে দিয়ে দিতে হবে। আপনার জন্ম তারিখ, নাম, পিতার নাম, এনআইডি নাম্বার, এগুলো আপনার অথবা পাসপোর্ট নাম্বার, এগুলো দিতে হবে। এখন এখানে কিন্তু দেখেন কিছু ডিটেলস লেখা আছে, যে আপনার 15টা সিম উত্তোলন করা আছে। এই সিম দিয়ে কিন্তু আপনার হবে না। আপনি যে এনআইডি নাম্বার প্রদান তার সঠিক এভাবে আপনি জেনে তারপর বুঝে দিতে হবে। আর বিআরটিসির প্রদত্ত যে কোনো নির্দেশ মেনে চলবেন। এমন কিছু আপনার আছে, এটা আপনি এখান থেকে দেখে নেবেন। দেখেন লেখা আছে প্রদানকৃত তথ্য সম্পূর্ণ সঠিক, তথ্যগত ভুলের জন্য টেলিটক বা ডাক বিভাগ দায়ী থাকবেন। আপনি এই জন্য ভুল দিতে পারবেন না। এখন আমরা এখান থেকে ফুল নাম দিব এবং আমাদের জন্ম তারিখ এগুলো আমরা দিয়ে দিব। আমরা ফুল নাম দিচ্ছি, এখান থেকে আমি নাম দিয়ে দিচ্ছি। এখান থেকে আমার যে নামটা আছে সেটা আমি এখান থেকে দিয়ে দিব। আমি এনআইডিতে যেভাবে নামটা আছে কিন্তু সেভাবে আপনার নামটা এখান থেকে দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনার ডেট অফ বার্থ এটা আপনি দিয়ে দিবেন, এখান থেকে দিয়ে দিলাম। তারপর এখান থেকে জেন্ডার সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে এনআইডি নাম্বার দিবেন। এই এনআইডি নাম্বার কিন্তু আপনার সঠিক হতে হবে, আপনি এটা মনে রাখবেন। এখান থেকে এনআইডি নাম্বার আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমাদের পাসপোর্ট নাই, এটা দরকার নাই। এখন আমরা একটা ফোন নাম্বার দিব, যে ফোন নাম্বারটা আপনার অপশনাল থাকবে। এখন আমরা একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি এখান থেকে। এখানে কিন্তু জিরো উঠবে না, যেহেতু এখানে এই +8 জিরো রয়েছে, সেজন্য আমরা এখান থেকে একটা ফোন নাম্বার দিয়ে দিলাম। ফোন নাম্বারটা দেওয়ার পরে নিচের দিকে আমরা পাবো কারেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আপনার এই যে ফুল অ্যাড্রেসটা কী আছে, আপনি যেভাবে আপনি নিতে চান সেটা কিন্তু আপনি এখান থেকে দিয়ে দিবেন। আপনার যে রাজশাহীর যে ইটা আছে ঠিকানাটা, সেটা কিন্তু আপনি এখান থেকে দিয়ে দিবেন ফুল অ্যাড্রেসটা। আমরা এখান থেকে এবারে যে রাজশাহী ঠিকানাটা রয়েছে সেই ঠিকানাটা আমরা এখান থেকে দিয়ে দিব। আমাদের ফুল অ্যাড্রেসটা লেখা হলে আমরা নিচের দিকে চলে আসবো। তারপরে ডিক্লিয়ারতে ক্লিক করে নিব। তারপর এখান থেকে কন্টিনিউতে প্রেস করে নিব। কন্টিনিউতে প্রেস করলে যেহেতু আমরা অনলাইন পেমেন্ট করব, সেই জন্য এখানে 3টা গেটওয়ে দেওয়া আছে। একটা হলো নগদ, আর একটা বিকাশ, একটা রকেট। আপনি যেটা দিয়ে দিতে চান সেটাতে আপনি এখান থেকে সিলেক্ট করবেন এবং কনফার্ম টু প্রসেস। আর আমি বলে রাখি, যদি আপনি ডেলিভারি মানে বাসায় ডেলিভারি নিতে চান তাহলে আপনার 50 টাকা চার্জ কাটবে। আর নয়তো এই সিমটার প্রাইস থাকবে 250 টাকা, আর এটার প্যাকেজ থাকবে 7 দিন। এইটা কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। তারপর এখান থেকে কনফার্ম টু প্রসেস এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনতে ক্লিক করার পরে আপনার এখান থেকে বিকাশ বা রকেট যে নাম্বারটা দিবেন আপনি,
যেটা থেকে আপনার মানে পেমেন্টটা হবে সেই বিকাশ নাম্বারটা দিবেন। দেওয়ার পরে আবারও কনফার্ম বাটনে প্রেস করবেন। প্রেস করার সাথে সাথে আপনার যে বিকাশ নম্বর রয়েছে সেখানে ওটিপি চলে যাবে। ওটিপি যাওয়ার পরে আপনি এখান থেকে পিন দিয়ে আবার কনফার্ম করবেন, তাহলে আপনার কাছে একটা ইনভয়েস চলে আসবে। আর ইনভয়েসে এরকম নাম্বার থাকবে ইনভয়েস, সেটা দিয়ে আপনি সেখান থেকে অর্থাৎ আপনার যেই ডেলিভারি পয়েন্ট রয়েছে সেখান থেকে আপনি নিতে পারবেন, অথবা আপনার পোস্ট অফিসে আসলে ওনারা আপনাকে ফোন করবে, তখন আপনি আপনার এনআইডি কার্ড আপনি নিজে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কিন্তু সিমটা নিয়ে আসতে পারবেন। তবে আরেকটা কথা বলে রাখি, যখন যদি আপনারা এটাকে ট্র্যাক করতে চান যে আপনার এই সিমটা কত দূর আসলো তাহলে তখন আপনি এখান থেকে ট্র্যাক অর্ডারে চলে যাবেন এবং এখান থেকে আপনার যেই ট্রানজ্যাকশন আইডিটা রয়েছে অর্থাৎ ইনভয়েস যে আইডিটা রয়েছে বা অর্ডার আইডিটা সেটা দিয়ে আপনি এখান থেকে ট্র্যাক করে নিতে পারবেন। এভাবে আপনি চাইলে এটা কিন্তু বাসায় বসে ট্র্যাক করতে পারবেন যে সিমটা কত দূর আছে, কোন জায়গায় আছে। এভাবে আপনি অনলাইনের মাধ্যমে টেলিটক সিম ক্রয় করতে পারেন। আজকে ছিল এই পর্যন্ত ভিডিও, দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে বা তথ্য নিয়ে। আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটার পাশে থাকবেন, যাতে আপনাদের কাছ থেকে এই ধরনের ভিডিও মিস নয়, সেজন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে।